জনাব এম এ আজিজ আইন উপদেষ্টা জানিয়েছেন জাতীয় নির্বাচন এবং গণভোটের ব্যালট যোগ করে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। কিন্তু প্রায় ১৩ কোটি ভোটারের নির্বাচন আয়োজন এবং একই দিনে গণভোট আয়োজনে যদি আমরা নির্বাচন কমিশনের সক্ষমতা এবং বাস্তবতা নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। রনিবার কথা সূত্র ধরে আমি বলি যে উনি যে ভয়ঙ্কর শব্দটি উচ্চারণ করলো, এখন ধরেন গণভোট আর নির্বাচন একসাথে হলো, তাহলে ডাবল ব্যালট হলো। এই ডাবল ব্যালট কিন্তু মেশিনে গোনা হবে না, হাতে গোনা হবে। এইটা কয়দিন লাগবে আমি জানি না। এক, দুই হচ্ছে এই যে গণভোটে হানা যে দিবে, 84টা সংস্কার প্রস্তাব আছে, এর ভিতরে 4টার মধ্যে হ্যাঁ অথবা না দিতে হবে, এইটা থাকবে। এবং আদেশের উপরে বলা হয়েছে যে গণভোটের সংস্কারের উপরে 4 দফার উপরে না, 4 দফার উপরে একটা হ্যাঁ না দিতে হবে আদেশের উপরে। আমার প্রথম প্রশ্ন হলো আদেশটা অবৈধ, কারণ এটা সাংবিধানিক সরকার 106 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিয়েছে। সুতরাং আদেশ দেওয়ার এখতিয়ার প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টা কারো নাই। সুতরাং এই আদেশটাই অবৈধ। তার উপরে গণভোট হবে। গণভোটে 84টা সংস্কার আপনি 4 নাম্বার করে আপনি হ্যাঁ না দিতে গেলেন। স্বাভাবিকভাবে আপনি দেখেন ইতিমধ্যেই একটা ধারণা তৈরি হয়েছে, আমার ধারণা বিএনপির সব ভোটার না ভোট দিয়ে ফেলবে। এবং আওয়ামী লীগ সমর্থক যদি ভোট কেন্দ্রে যায়, এমপি প্রার্থী কাকে দিবে সেটা ভিন্ন কথা, কিন্তু এই গণভোটে কিন্তু না দিয়ে দিতে পারে। হ্যাঁ, তাহলে গণভোট যদি হেরে যায়, বিএনপি প্রার্থীরা কেন না ভোট দিবে গণভোটে? বিএনপি কি আসলে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে? প্রচারণা চালাচ্ছে না, অলরেডি মানসিকতা তৈরি হয়েছে। কারণ অনেকগুলা নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, সেগুলা এখন এটার ভিতরে নাই, প্রস্তাবের মধ্যে নাই। তো না ভোট, নো কনফিডেন্স দুটো ইস্যু। একটা হলো আনা ভোটে নাই, দুই হচ্ছে এটা তো নো কনফিডেন্স দেওয়া। ধরেন বিএনপি সরকার গঠন করলো, তাহলে তো সংসদে এটা পাস হবে না। নোট অফ ডিসেন্ট মানতে তো কোনো দলকে বাধ্য করা হচ্ছে না। গতকাল আইন উপদেষ্টা বলেছে যে 30টি বিষয়ে সংবিধান সম্পর্কিত প্রস্তাবের রাজনৈতিক দলগুলোর সবার ঐকমত্য হয়েছে, সে বিষয়গুলো বাস্তবায়নের রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। বাধ্য থাকবে কি? এটা কি আইন করছেন? ব্যাপারটা হলো ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং। সবাই একমত হচ্ছে, আপনার স্বাক্ষর করেছে, এটা নীতিগতভাবে একমত হয়েছে, সেটা সংসদে পাশ করবে। কিন্তু আপনি তো 84টা সংস্কার একসাথে দিচ্ছেন, ওর ভিতরে নো কনফিডেন্সে জামাতের আছে 4টা, বিএনপির আছে প্রায় 19টা, এনসিপিরও একটা আছে। তো ওই নো কনফিডেন্সগুলো গেল কোথায়? নো কনফিডেন্স রেখে বলা হয়েছে যে, তখন আলোচনা হয়েছে নো কনফিডেন্সগুলা এইটা তাদের ইশতেহারে দিবে, ইশতেহারে দিলে পাশ করলে সে বাস্তবায়ন করবে, না হলে নাই বলছে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম বলছিল যে রাজনৈতিক দলগুলো যে সংস্কারে একমত হয় সেটা নিয়ে আমরা নির্বাচনে যাব। যদি একমত যেগুলোতে না হয় আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো, জনগণ দেখবে। ওইটা তো ছিল। এখন আমার বক্তব্য হচ্ছে এই যে ঐক্যবদ্ধ কমিশন করে সব ইস্যুতে একমত করার চেষ্টা করা, এটি অবৈজ্ঞানিক, এটি অবাস্তব। কারণ রাজনৈতিক দল আছে 30টা নিয়ে বসছে না, 30টা নীতি আদর্শ আলাদা। যদি একই হয় তাহলে তো বাকশাল হয়ে গেল, একদল হলো, তাহলে তো দল থাকলো না, সব কিছুতে একমত হলো। তো সুতরাং এই যে 84টা আপনি শিওর থাকেন আমার কাছে না ভোট মেজরিটি, তখন কি করবেন? কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন আমরা যেমনটা জানি আলোচনাটা শুরু করেছিল 696টা প্রস্তাব নিয়ে, কিন্তু সেটা হয়েছে, কিন্তু 84টা প্রস্তাবে আলোচনা হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ 84টা প্রস্তাব। সেই নোট অফ ডিসেন্ট গুলো গেল। বিএনপি তো স্টেট বলছে আমরা ঐক্যমত্য কমিশনে যেটুকু স্বাক্ষর করেছি ওটার মধ্যে আছি আমরা। তাদের নো কনফিডেন্স বলে, নো কনফিডেন্স হাওয়া করে দিছে। ঐক্যমত্য কমিশন যেটা ছিল সেটা হাওয়া করে দিছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে সরকার যেটা ফাইনালি দিল, এটাও হাওয়া করে দিছে।